আসসালামু আলাইকুম। ডেজার্ট আইটেম আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর পুডিং হলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প উপকরণে এবং অল্প সময়ে কিভাবে এই মজাদার কাপ পুডিংগুলো আপনারা তৈরি করবেন, তারই একটি রেসিপি। ঝটপট অতিথি আপ্যায়নে এই কাপ পুডিংটা আপনারা তৈরি করতে পারেন। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন অথবা সন্ধ্যার নাস্তায়ও এই কাপ পুডিংটা আপনারা তৈরি করে দিতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার বাচ্চাদের জন্য। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো চলুন পুডিং তৈরির মূল রেসিপিতে যাওয়া যাক। পুডিং তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা আমি একটু ফেটে নিব। আপনারা এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ডিমটা বিট করে নিলেই তারপরই এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করতে, তাহলে পুডিংয়ের টেস্টটা ভালো আসে। আর এই দুধটা জাল করার কোনোই প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। 1 কাপ গুঁড়ের দুধের জন্য আমরা 1.5 কাপ পানি ব্যবহার করব। এখন বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। দুধটা পানির সাথে মিশে আসা পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধের জন্য 2 টেবিল চামচ চিনি নিব। আমার কাছে এই মিষ্টিটাই পছন্দ। আপনাদের যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে আরও 1 টেবিল চামচ চিনি দিতে পারেন, তবে আমার কাছে এইটাই ঠিক লাগে। এখন আবারও ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখন সামান্য একটু ফুড কালার দিয়ে দিব, অরেঞ্জ ফুড কালার। এতে স্বাদের কোনো হেরফের হবে না। দুধটা একদম দেখতে সাদা হয়, তাই আমি একটু কালার দিয়ে দিলাম। এতে একটু হলদে ভাব আসবে, দেখতেও সুন্দর লাগবে। এখন বিট করা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব, আর চলে যাব আমরা ক্যারামেল তৈরি করতে। ক্যারামেল তৈরির জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনিটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। ক্যারামেল তৈরি কিন্তু একটা ধৈর্যের কাজ, তাই চুলার জাল বাড়িয়ে ক্যারামেলটা পুড়িয়ে ফেললে হবে না। ধৈর্য সহকারে লো হিটে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব, কারণ কড়াইয়ের তাপে ক্যারামেলটা আরও লাল হবে। আজকে আমি পুডিংগুলো তৈরি করব প্লাস্টিকের কাপে, তাই এখানে আমি প্লাস্টিকের 5টা কাপ নিয়ে নিয়েছি। এখন আমি ক্যারামেলগুলো 1 চামচ করে প্রতিটা কাপেই ঢেলে দিব, আর এই কাপগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিব। এই ক্যারামেলটা দেওয়ার ফলে কিন্তু পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগে। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে প্লাস্টিকের কাপগুলো গলে যাবে। আসলে একদমই না। আমরা যেই পরিমাণ তাপে পুডিংটা জমাবো, সেই তাপে এই কাপগুলো কিছুই হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সবগুলো কাপেই ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 1 মিনিট পর সেই পুডিংয়ের মিশ্রণটা একটা কাপের সাহায্যে মিশিয়ে নিব। এখন সবগুলো কাপেই একটু একটু করে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেব, আর কাপগুলো পুরো ভর্তি করে নিব। আমি যেই পরিমাণে পুডিংয়ের মিশ্রণটা রেডি করেছি, সেই মিশ্রণ দিয়ে
ছোট ছোট 5টা কাপ পুডিং আপনারা তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণে। আপনারা চাইলে এই সেম পদ্ধতিতে বড় একটা পুডিংও বানাতে পারেন। অন্যদিকে এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে একটা প্লেট দিয়ে দিলাম। এখন এটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিবেন যেন ভিতরের তাপটা বের হতে না পারে। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন কাপগুলো আমি বসিয়ে দিব। সাবধানের সাথে কাজটা করবেন যেন পুডিংয়ের মিশ্রণটা পড়েও না যায়, আবার হাতে তাপও না লাগে। আমি চেষ্টা করি সবসময়ই রেসিপিগুলো খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখেন। সবগুলো পুডিংয়ের কাপ আমার বসানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার পুডিংগুলো জমে যাবে আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করতে হবে। তো 15 মিনিট পরে দেখুন পুডিংগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। পুডিংগুলো চেক করে নেওয়ার জন্য আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট কাপ পুডিং। ঝটপট অতিথি আপ্যায়নে অথবা স্বাস্থ্যকর নাস্তা হিসেবে বাচ্চাদের সন্ধ্যায় এই কাপ পুডিংটা আপনারা তৈরি করে দিতে পারেন। এমনকি কোনো অনুষ্ঠান অথবা ঈদ যেটাই বলেন না কেন, সব কিছুতেই কিন্তু এই কাপ পুডিংটা আপনারা ডেজার্ট হিসেবে রাখতেই পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে এই কাপ পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে কাজ করতে অনেক উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।